এক্সাইটমেন্ট তো অনেক বেশি আছে আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমি জয় চৌধুরী শিবাসানো প্যানেলে দাঁড়াতে পেরেছি ফার্স্ট টাইম। তো এই ক্ষেত্রে যখন আমি আগে যখন ভোট দিতে আসতাম তখন আমার কাছে মনে হতো অ্যাজ এ আমি শিল্পী হিসাবে ভোট দিতে এসেছি একজন ভোটার হিসাবে। আর এবার যখন ফার্স্ট টাইম প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি আর কিছুক্ষণ আগে একটা ছোট্ট করে একটা কথা বলবো, একজন জিজ্ঞেস করেছিল যে নির্বাচনের সময় কিছু কিছু লোককে দেখা যায় আর কয়েকজনকে দেখা যায় আর কয়েকজনকে দেখা যায় না, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এফডিসিতে যাদের দেখা যায় আমাদের প্যানেলেই কিন্তু বেশি লোক আছে। এফডিসিতে যারা থাকেন প্রায় টাইমে যদি হুট করেও আসে ওই এফডিসিতে যারাই থাকে সেই বেশিরভাগ লোকগুলো কিন্তু আমাদের এই প্যানেলে আছে। তো আপনারা এটা একটু খেয়াল করে দেখবেন। আর আমার ক্ষেত্রে আমি বলবো আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর অবশ্যই আমাদের পুরো ফুল প্যানেলের জন্য শিবাসানো জয় চৌধুরী প্যানেলের জন্য সবাই অনেক সাপোর্ট রাখবেন। আল্লাহ। অতীতের কমিটির আসলে আমার তো তেমন একটা গ্যাপ হয়ে গিয়েছিল। আর আপনারা জানেন দেশের অবস্থাও কী ছিল, দেশের অবস্থাও ভালো ছিল না। তো সেই ক্ষেত্রে আমি আমার পার্সোনালি যখন একজন অ্যাজ এ শিল্পী হিসাবে আমার কখনো যদি সাপোর্ট প্রয়োজন মনে হয়েছে আমি সব সময় জয় চৌধুরী বা আমি জয় চৌধুরীর হেল্প পেয়েছি। সময় আমি এটা বলেছি কিনা আমার এখন মনে নেই, আমি সব সময় বলিনি। অনেকে যখন বলে দেশের অবস্থা যদি ভালো না থাকে, ইন্ডাস্ট্রি সিনেমা যদি না হয়, শিল্পী সমিতি আপনার ঘর থেকেই ডেফিনেটলি আমরা চেষ্টা করে যাব, কিন্তু তার মানে এইটা না শিল্পীরা পুরো সমিতিকে ব্লেম দিতে পারে। দেশের অবস্থা খারাপ মানে তো আমরাও যারা সমিতিতে থাকেন তাদেরও অবস্থা সেমই থাকে। সো তখন যদি একটা শিল্পী এসে ওই সংগঠনে যারা থাকে তাদেরকে ব্লেম দেয়, সেটা আমি বলেছি ওইটা খারাপ। আমার নির্বাচন নিয়ে আমার ফুল টিমকে নিয়ে আমার জাস্ট একটাই প্রত্যাশা থাকবে, অবশ্যই আমরা চেষ্টা করবো। এক একজন শিল্পীর এক একটা প্রবলেম থাকে, আমি ইন্ডিভিজুয়াল বলতে পারবো না শিল্পীদের এই প্রবলেমটাই আমি সলভ করতে পারবো। সো যে যে শিল্পীদের প্রবলেম আমাদের আসবে, আমরা যদি জয়যুক্ত হয়ে আমাদের প্রবলেমগুলো আসবে, আমরা চেষ্টা করে যাবো সর্বোচ্চভাবে যে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য।